নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে অনেক স্বাগত। আজকের রেসিপি ছোলার ডাল। ছোলার ডাল নতুন কোনো রেসিপি নয়, এটা প্রত্যেক বাঙালি বাড়িতেই প্রায় হয়ে থাকে। তবে এই রেসিপিটা একটু অন্যরকম, তাই একটু স্বাদ বদল করতে এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। আমি এখানে 200 গ্রামের মতো ছোলার ডাল নিয়েছি। ছোলার ডালটা প্রথমে ভালো করে জলে ধুয়ে নিয়ে 4 ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিতে হবে। প্রায় 4 ঘন্টা ছোলার ডালটা ভিজিয়ে রাখার পর একটা প্রেসার কুকারে একটা সিটি দিয়ে ডালটা সেদ্ধ করে নেব। প্রেসার কুকারে একটা সিটি হয়ে গেলে গ্যাসটা বন্ধ করে দিতে হবে। গ্যাসটা অফ করার পর কিছুক্ষণ বাদে প্রেসার কুকার থেকে প্রেসারটা বেরিয়ে গেলে ঢাকাটা খুলে নিতে হবে। ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার একটা কড়াই ভালো করে গরম করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 4টে এলাচ, 4টে লবঙ্গ আর 4টে ছোট টুকরো দারচিনি, 3টে মিডিয়াম সাইজের তেজপাতা মাঝখান থেকে চিড়ে নিয়ে দিয়ে দিচ্ছি। এবার এগুলো 20-30 সেকেন্ডের মতো ফ্রাই করে নেব। তারপর একটা সুন্দর গন্ধ বেরিয়ে এলে এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ ফ্রাই করে নেব। তারপর একটু গোল্ডেন কালার হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা 2টো টমেটো। দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়োটা আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণে দেবেন। আপনারা চাইলে কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডারও ব্যবহার করতে পারেন, তবে আমি নর্মাল শুকনো লঙ্কার গুঁড়োই দিয়েছি। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। এবার সবকিছু খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না রসুন আদা বাটার কাঁচা গন্ধটা চলে যায়। রসুন আর আদার কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ ধনে গুঁড়ো আর 1 চা চামচ জিরে গুঁড়ো। এবার সব মশলাগুলো একসাথে 5 মিনিটের মতো কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে। সামান্য একটু জল দিচ্ছি যাতে মশলাগুলো কষানোর সময় পুড়ে না যায়। মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে আমি এতে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ছোলার ডাল। এবার গ্যাসটা একটু হাই ফ্লেমে দিয়ে ছোলার ডালটা কিছুক্ষণ কুক করে নেব। পাঁচ মিনিট হাই ফ্লেমে কুক করে নেওয়ার পর আমি একটু জল অ্যাড করছি। জলটা ভালো করে মিশিয়ে নেব। এবার আমি কড়াইটা ঢেকে দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো লো ফ্লেমে কুক করে নেব। প্রায় 5 থেকে 7 মিনিটের মতো লো ফ্লেমে কুক করে নেওয়ার পর আমি ঢাকাটা খুলে নিয়েছি। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। আর 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। চিনি আর গরম মশলাটা দেওয়ার পরে আমি আরও 2-3 মিনিট হাই ফ্লেমে কুক করে নেব। ছোলার ডালটা প্রায় রেডি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি কড়াইটা ঢেকে দেব। এবার আমি একটা ফ্রাইং প্যান ভালো করে গরম করে নিয়ে তাতে সর্ষের তেল অ্যাড করছি। সর্ষের তেলটা ভালো করে গরম করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা আর 1 টেবিল চামচ রসুন কুচি। এবার এতে কিছু কাসুরি মেথি অ্যাড করছি।
সব কিছু 30 সেকেন্ডের মতো হালকা করে ফ্রাই করে নিচ্ছি। সব কিছু হালকা করে ফ্রাই করে নিয়ে ছোলার ডালের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমি 10 মিনিট রেখে দেব সার্ভ করার আগে। 10 মিনিট রাখার পরে ঢাকা খুলে সার্ভ করুন গরম গরম লুচি, পরোটা বা রুটির সাথে। যারা ছোলার ডাল খেতে পছন্দ করেন তারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা একবার ট্রাই করবেন আর নিচে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফিরে আসবো আবার নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।